বলছি কিছুক্ষণ আগে যেটা একটা আলোচনা হচ্ছিল, মানে মহাপুরুষদের কিছু গুণাবলী আছে যেগুলো দেখে মহাপুরুষ চেনা যায়। তো এই গুণাবলীগুলো অনেক মানুষই জানে। হুম, চোখের সামনে তাকে দেখেও কিন্তু তার মনে হয় না যে তার মাঝে এই গুণগুলো আছে। তার মনেও হয় না ইনি হয়তো কোনো মহাপুরুষ সদৃশ্য হতেও পারেন। আবার কিছু মানুষ হয়তো আছে সে জানেও না যে মহাপুরুষদের কোনো গুণ হতে পারে, কিন্তু তবুও সেই মানুষ হয়তো তাকে দেখে ভাবলো যে ইনি হয়তো সেই মানুষই হতে পারে। আহ, যে জানলো সে খুঁজে পেল না, যে জানে না সে তাকে খুঁজে পেল। এই ব্যাপারটা কি করে হয়? এটাই জীবনের রহস্য। তার মানে কি হয়ে গেল, কি প্রমাণ হয়ে গেল? হয়ে গেল একসাথেই। তাহলে মূল প্রশ্ন হলো, এই যে কথাটা একটু আগে আলোচনার মধ্যে চলছিল যে কিভাবে বোঝা যাবে, আমি কালকের উত্তর বললো, বিশ্বাস করে বোঝা যায় না, কেউ বুঝতে পারে না। এগুলি অস্তিত্বগত হয়, অস্তিত্ব নির্মাণ করে। মানে যে বুঝতে পারে সে কি তার মধ্যে কি সে অস্তিত্বই কিচ্ছু না, ওরকম নয়। এটা দুই নয়, এটা এক, এটা ওয়াননেস। আপনার মধ্যে যখন তৃষ্ণা জাগে তখন কোনো এক জায়গায় মেঘ গর্জাতে শুরু করে, বুঝে যাচ্ছে? আপনাকে আপনার তৃষ্ণার মধ্যে দিয়েই জলকে বুঝতে হবে, আর দ্বিতীয় কোনো পথ নেই। এবারে তৃষ্ণার লক্ষণ হাজার নির্মাণ করা যেতে পারে, কিন্তু আপনার থেকে বেশি কেউ জানে না, ঠিক আছে? তো আপনার মহাপুরুষের যদি কোনো লক্ষণ বানানো হয়, এটা একটা কনসেপ্ট হবে। মহাপুরুষরা এমন করেন, মহাপুরুষরা এমন করেন। এই যে মহাপুরুষরা গেরুয়া পরেন, এই মহাপুরুষ নয়, হতেও চাই না, দরকারই নেই এমন। প্রত্যেকটি ব্যক্তি, কেউ একটা মূল সিদ্ধান্ত জীবনের, যেটা বুদ্ধ বলেছিলেন, দেয়ার ইজ নো ডুয়ার। কেউ কর্তা নয়। কোনো একটা বডি মাইন্ডের কনফিগারেশনের মধ্যে দিয়ে এই মহাপুরুষ চিনতে যাবে কি? এটা কি বাজারে মাছ চিনতে যাবো নাকি? কেন চিনতে যাব? কি দরকার? কোথাও না কোথাও আমার মধ্যে ওই মহাপুরুষত্বের আর্জ উঠে গেছে প্রশ্নাকারে। আমি যেমন বলি, প্রত্যেকটি অথেন্টিক জিজ্ঞাসা উত্তর গর্ভা হয়। কারোর মুখ থেকে উত্তর শোনা তো হয়, কিন্তু সেই প্রশ্ন সবসময় উত্তরের বীজ নিয়ে এসেছে। ঠিক তেমন যিনি মহাপুরুষ বা কিছু সৌকল যাই, এইসব কথাগুলো হয়তো খুঁজছেন, যে মহাপুরুষকে চাই, সদ্গুরুকে চাই, সে কোনো না কোনোভাবে গুরুত্বের বীজ নিয়ে চলছে। সে খুঁজছে উপযুক্ত আবহাওয়া, কোথায় এটা ম্যানিফেস্ট করবে। এই জন্য আমি বলি, আপনারা যেই উত্তর একদম খুব কেন্দ্রীয়ভাবে জানেন এবং ওই উত্তরের মতো হয়ে যেতে চান, ওই উত্তরটা শুনতে এখানে আসেন। আপনারা যেই উত্তর, যে জিজ্ঞাসাটা জানেন, কিন্তু ওটা এত সেন্টারে, তার উপরে আমরা এত লেয়ার চাপিয়ে রেখেছি, লেয়ারটা হাঁটাতে ভয় পাই। ওই লেয়ারটা হাঁটিয়ে পরিষ্কার শোনার জন্য আমার সামনে আসেন, আমি উত্তরটা বলি, আপনারা খুশি হয়ে যান। কেউ কেউ ভয় পেয়ে যায়, কেউ কেউ গালাগালি করে, কারণ লেয়ারগুলো খুব সযত্নে বানানো কিনা, তো কাটাতে একটু কষ্ট হয়। তো মহাপুরুষের কোনো লক্ষণ হয় না, একমাত্র মহাপুরুষেরই কোনো লক্ষণ হয় না, লক্ষণাতীত হয়। লক্ষণ একজন ব্যক্তি নির্মাণ করে। মহাপুরুষের ডান হাতটা লম্বা হবে কি বাঁ হাতটা, তার গায়ের রং কেমন হবে, এগুলো তৈরি কেন করা হয়? যাতে মহাপুরুষের বিজনেস খোলা যায়, প্রমাণ করতে হবে। শাস্ত্র যখন মহাপুরুষের লক্ষণ বিচার করেছে বিভিন্নভাবে, তখন দেখুন প্রত্যেকটা লক্ষণ ইম্পার্সোনাল অ্যাসপেক্ট থেকে বেরিয়েছে। হি ইজ নট আ পার্সন। গুরু সে যে নাথিং, আমি আগেও বলেছি, যার মধ্যে কিছু নেই, তাকে আপনি যদি কোনোভাবে ডিফাইন করতে পারেন, ওটা আপনার ব্যক্তিগত গুরু হয়ে গেল, আপনার কনসেপ্টের গুরু হয়ে গেল। আমি আপনার মতে গেরুয়া পরে বসবো, আমি আপনার মতে মিষ্টি মিষ্টি কথা বলবো, আমি আপনার মতে পাটাকে সামনে কুশনের উপর এগিয়ে দেব, আমি সবই আপনার মতে চলবো, তাহলে আপনি খুশি হবেন। তাহলে এটা কি হলো? এটা আপনার অহংকারেরই গুরুতা হলো, আমার সাথে মিলে, ঠিক আছে? কিন্তু যখন একটা সত্যি সত্যি কোনো শিষ্য, তো পরের কথা, সবার আগে হয় খোঁজি। সে খোঁজে, সার্চ করে, সার্চ করতে করতে যখন ব্যক্তি এগায় এবং
যদি এটা সত্যি সত্যি একটা প্রামাণিক সার্চ হয়, তার সত্যি সত্যি সে মন থেকে খুঁজছে, তখন কোথাও গিয়ে সেই তার ওই কেন্দ্রীয় যে শূন্যতা তন্মাত্রা কারোর সাথে মিলে যায়, এবং তখন শাস্ত্র বলে যে ইনি তোমার গুরু। গুরুকে নির্বাচন কে করে? দেখুন, আপনার পছন্দ অপছন্দে নির্বাচিত হবে। হ্যাঁ, বলির কাছে শুক্রাচার্যই গুরু হবে, কিছু করার নেই। এবং মধ্যে ঠিক ভুলও কিছু নেই। অ্যাকর্ডিংলি এর কাছে নুন জল গুরু, আমার কাছে চা গুরু, অ্যাকর্ডিংলি, এবং এর মধ্যে ঠিক ভুল কিছু নেই। তো মহাপুরুষ, প্রত্যেকেই মহাপুরুষ। স্ত্রীর কাছে তার যে ভর্তা ভরণ পোষণ করে সেই মহাপুরুষ হয়ে যায়। তো এইভাবে মহাপুরুষের লক্ষণ নির্মাণ হয় না। মহাপুরুষের লক্ষণ নির্মাণ এইভাবেই শুধু করা যেতে পারে যাকে লক্ষণ দিয়ে বিচার করা যাবে না, যে আপনার কোনো কনসেপ্টে বাধা নয়। যেমন একটু আগেই বললাম, সে নয় আপনার আসক্তির কনসেপ্টে বাধা, না অনাসক্তির কনসেপ্টে বাধা। মা শারদাকে তীব্র অনাসক্ত দেখা যায়, আবার তীব্র আসক্ত দেখা যায়, সকলকে, বুদ্ধকেও তাই দেখা যায়। তো এই জায়গা থেকে কিন্তু মহাপুরুষকে নির্বাচন করা যায় না। আপনি শুধু আপনার খোঁজকে অথেন্টিক করতে পারেন, আপনি আপনার সার্চকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এই এগিয়ে নিয়ে যাবার পথে বিভিন্ন মোড় আসবে, বিভিন্ন বাঁক আসবে। ওই মোড়ের মধ্যে এক একটা করে আপনার গ্লিম্পস, একটা করে ক্ল্যারিটি আসবে, ঠিক আছে? এবং ওই প্রত্যেকটি ক্ল্যারিটি আপনার গুরু। হ্যাঁ, এমন হতে পারে এই চলতে গিয়ে কারোর সঙ্গে আপনি হয়তো ক্ল্যারিটি বেশি পাচ্ছেন, আলো আপনারই, আলো জ্বালতে হবে আপনাকে, আলো ধরতে হবে আপনাকে। এমন হতেই পারে যে কোনো টর্চ আপনি বারবার জ্বালেন, আপনার সহায়তা করেছে, তো কৃতজ্ঞ থাকুন টর্চটার প্রতি, কিন্তু আলো তো আপনার চোখেতেই রিফ্লেক্ট হয়েছে, ওতে টর্চের বিশেষ কোনো ভূমিকা নেই। কোনো দেহধারী গুরুর, কোনো মহাপুরুষের এই যে লক্ষণ ঠক্ষণ নিয়ে বিচার করে দেবে, এবার গিয়ে তখন বলবে, এর মানে এটাও বলে দেবে, মাথায় রাখবেন যে গুরুতার বিন্দু আপনার মধ্যে আছে, মানে এই নয় যে আমি আপনাকে লেকচার দিতে বসে যাবো, যে গুরু আমার লেকচার দেয় আমিও দেবো। আজকাল এটাও খুব বেরিয়েছে, গুরু তো আমার ভিতরেই আছে, কে বলছে আমার গুরু বলেছে, তাহলে আমার গুরু ইউটিউবে কথা বলে তো আমিও শুরু করি দ্বিতীয়। এটা বাস্তবে নট নেসেসারি। প্রত্যেকের মধ্যে আমি বলছি একই আবহাওয়া নয়, সেই জন্য যে কোনো জিনিস কপি করতে যাবেন তা কন্টিনিউ করতে পারবেন না। ইউটিউব চ্যানেলও তো প্রত্যেকে খুলে ফেলছে, কতজন কন্টিনিউ করতে পারছে? আবহাওয়া আছে না, আমাদের কন্টিনিউ করতে কোনো চিন্তাই নেই, কারণ কন্টেন্টের ভরমার চলছে, আর একজন কন্টেন্ট বানাতে কত হেডেক করে ফেলছে। এখানে বিবিধতা, অত সোজা না। আপনি বলতে বসবেন, দেখবেন কি যে বললেন কি না বললেন, মাথা গোলমাল করতে শুরু করে দিল, কে করবে না করবে এই নিয়ে টেনশন হয়ে গেল। তো সব রকম আছে। নিজের আবহাওয়া যদি বলেন কে বুঝবে, গুরু বলে দেবে, কাঁচকলা বলে দেবে, আপনাকেই বুঝতে হবে। এই যে গুরু কি বলবে, আত্মদীপ ভব, ঠিক আছে? তো এই জায়গাটা কিচ্ছু করার নেই, কোনো লক্ষণে বিচার করা যাবে না। আর আপনি যেটা বলছেন, যেটা আপনার প্রশ্ন বেসিক্যালি ছিল, যে কেউ হয়তো খুব খুঁজছে, সে পেল না, আর কেউ হয়তো খোঁজেনি, এটাই তো ছিল, সে হয়তো পেয়ে গেল। এটাই জীবনের রহস্য। আপনার খোঁজ যখন আপনি কিছু পাচ্ছেন, দেখুন প্রথম ব্যাপার হলো পার্সোনাল, ব্যক্তি হিসাবে আপনার এফোর্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ব্যক্তি হিসাবে আপনি এফোর্টই দিতে পারেন, কিন্তু টোটালিটি হিসাবে আপনার খোঁজের কোনো উত্তর আসবে কিনা আপনার হাতে নেই। শাস্ত্র বারবার বলেছে খোঁজো পেয়ে যাবে, কারণ পার্সনকে বলেছে, বলতে তো হবেই, কিন্তু খুঁজলে পাওয়া যাবেই এর কোনো গ্যারেন্টি নেই। জীবন শেষ হয়ে যেতে পারে। আপনি খুব বড় সাধক, 48 বছরে কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি করবেন? এইটুকুই শুধুমাত্র বলা যেতে পারে, আপনার জীবন থেকে এইটুকু শেখা যেতে পারে, ব্যক্তি খোঁজ চালিয়ে গেছে। এই জন্য আমি বললাম কোনো গন্তব্য নেই, ব্যক্তি হাঁটছে, ঠিক আছে? আর যে পেয়ে গেল, এইটুকুনি বলতে পারি অস্তিত্বগতভাবে। আমি কোনো রকমের নিয়মে বাঁধতে চাই না, তবুও বলছি, যেটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে খুঁজছে, তার খোঁজ গভীরতা পায়নি। খুঁজলেই তো হবে না, না? আপনি ব্যতিব্যস্ত হয়ে খুঁজছেন কোন একটা জিনিস, পাবেন নাকি? আপনি লড়ছেন, জিতবেন নাকি? লড়তে গেলেও খুঁজতে গেলেও শান্ততা চাই, এক ম্যাচুরিটি চাই। তো দেখলে মনে হবে ব্যক্তি অনেক, যেমন আমরা বললাম, অনেক জব করছে, অনেক ধ্যান করছে, উপলব্ধ হলো না তার জীবনে, কারণ যে মূল গাঁট সেখানে অবধি সে পৌঁছাতে পারলো না।
তার মধ্যে সেই ইন্টারনাল এনভায়রনমেন্ট নির্মাণ হয়নি, তাই অস্তিত্বগতভাবে সেখান থেকে সাপোর্ট এলো না, বা এলেও সে রিকগনাইজ করতে পারলো না এই সাপোর্টটা ছিল। আবার কেউ হয়তো কোনো এর মধ্যে এইসব কি ব্যাখ্যা করতে গিয়ে পূর্বজন্ম, পরের জন্ম ইত্যাদি নিয়ে আসা হয়েছে। এগুলো কিছু বিষয় না, এগুলো সম্পূর্ণ জীবনের রহস্য। কাকে যে নির্মাণ করবে আমরা এই ব্যাখ্যা করতে পারিনি বলে এইসব কথা বলে দিয়েছি। আমরা বলেছি সাধনা করে 40 বছর লাগে, একজন 6 মাসে পেয়ে গেল, তার মানে 39 বছর 4 মাসের সাধনা তার আগে করা ছিল, কারণ আমাদের ক্যালকুলেশন ইগো হিসাবে ঠিক রাখতে হবে। 40 মানে 40, তাহলে 39 বছরের সাধনা আগে ঘটেছে, নালে পেতে পারবে না। বিষয়টা ওইরকম নয়। কোন প্রদীপ, আপনি মোমবাতি জ্বালান তো আমরা প্রত্যেকে দীপাবলিতে, কোনো মোমবাতি দপ করে জ্বলে যায়, প্রদীপ জ্বলে, কোনো প্রদীপ জ্বলে না। 108টা প্রদীপ আমরা জ্বালাই, একটা প্রদীপ জ্বলতেই চাইছে না, তা কি তার কর্মফল খারাপ? পুরো টোটালিটি ওকে বিধান করেনি ওইভাবে, হলো না। এতগুলো প্রদীপ, ঝাড় প্রদীপ জ্বলছে, দুটো নিভে গেল, বলে এর পিছনে কি কারণ? অনন্ত কারণ আছে। কোথায় কেউ একজন বাত কর্ম করছে, সেই হাওয়া ভেসে এসেছে আর এই সাইড দিয়ে এসছিল এবং নিভে গেছে, হয়তো না। কিন্তু আমরা এই জীবনের রহস্যকে স্বীকার করতে চাই না। আমরা বলবো এ খুঁজেছে, এ পাবে। আর যদি আপনি যে প্রশ্ন বলছেন এ খোঁজনি পেয়ে গেল মানে পূর্বজন্মের কর্মফল ভালো আছে, কিচ্ছু না। এটা স্পন্টেনিয়াস র্যান্ডম ব্যবস্থা, এতে ন্যায় অন্যায় কিছু নেই। এ তো খেলা তো, টুক 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 টুক, 1 রান 2 রান, মেডেন ওভার, তারপরে 6 6 6, কি হলো রে ভাই? এবার আমরা বলি না, অনেক ভেবে রেখেছিল, আস্তে আস্তে এমনি এমনি খেলছিল, ঠিক সময় সুযোগ বুঝে মেরেছে। ও নিজেও জানতো না 6 মারতে পারবে, উঠে গেল মনের মধ্যে এক ভাব, চলো দি হাঁকিয়ে, তো দিল, বাঁ হাতেই দিল হয়তো, আর বল খুঁজেও পাওয়া গেল না, আর পরের ম্যাচে 3 রানে আউট। এবার বলবেন দেখো এর ব্যাখ্যা বের করো। এর ব্যাখ্যাই তো নেই বলে আমরা বেঁচে আছি, নাহলে জীবনটা কেমন হতো? সব ব্যাখ্যা আছে। লাইট কেন জ্বলে, জল কেন আছে, খিদে কেন পায়, টাইমে টাইমে ঘড়ির কাঁটা 9টা বাজতে 5, এবং একে আবার ধার্মিক বলি না। 9টা বাজলো ব্যক্তি জপে বসে যায়, 9টা বাজতে 5 টয়লেট পাবে, প্রত্যেক দিন 9টা বাজতে 5 টয়লেট। ব্যাখ্যা আছে আমাদের কাছে, হয় এতটুকুনি বেশি, 100.0.3 ml জল গলায় ঢালে, এর বেশি যায়ই না গলা থেকে, হয় সেরকম। এই জীবনের কোনো ব্যাখ্যা নেই, কে পাবে কোনো ঠিক নেই। এই জন্য সবসময় সাধকেরা বলেছে প্রেজেন্স, থাকো। কখন যে তিনি সামনে এসে যাবেন এসব বলা হয়েছে না শাস্ত্রে, কখন তিনি দর্শন দেবেন, তার কৃপা, এগুলো কেন বলা হয়েছে? কারণ কারো কাছে কোনো ব্যাখ্যা নেই কেন হয়। অঙ্গুরিমাল কেন পেয়ে গেল, কত ব্যাখ্যা আমরা নির্মাণ করি। আঙুল কেটে পেয়ে গেল, অন্তত পক্ষে ওই বুড়ি, যে বিধবা বুড়ি যে দিনরাত্রি একাদশী করতে, সেটা কারো আঙুল কাটেনি, তার কেন হলো না? কি ব্যাখ্যা দাও? ব্যাখ্যা বুদ্ধের করুণা, এটা ওটা সেটা, কোনো ব্যাখ্যা নেই। এই জন্য বলি কোনো গুরু মুক্তি দিতে পারে না। শুধু এইটুকুনি বলতে পারি ব্যক্তি হিসাবে, বি হেয়ার, বি উইথ ইট, ব্যাস। কোন সময় কি হবে কেউ জানে।